এই ধাপে আমি আপনাদের সাথে যে পেজটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিশ্লেষণ পেজ। তো বিশ্লেষণ পেজে আপনি আপনার বিজনেসের ওভারঅল যে আপনার প্রফিটেবিলিটি, মানে আপনার লাভ হচ্ছে কিনা, বা কত টাকায় বিক্রি করলে লাভ হবে, বা কত টাকায় বিক্রি করলে আপনার একদম লাভ লস সমান সমান থাকবে, সব জিনিসগুলো আপনি এখানে দেখতে পারবেন এবং অনেক জিনিস আপনার অটোমেটেড ক্যালকুলেটেড হয়ে যাবে। তো এখানে আমরা চলুন, যেমন একটা রিফিল বিক্রয় এবং হচ্ছে প্যাকেজ বিক্রি, দুইটার জন্য হচ্ছে আলাদা আলাদা দুইটা টেবিল আছে। এরপর হচ্ছে আপনার ইন্ডিভিজুয়ালি কোন প্রোডাক্টে আপনার টোটাল কত টাকা হচ্ছে আপনার লাভ হলো, সেই জিনিসটা আপনি এখানে দেখতে পারবেন। তো এখানে আমরা যদি ইনিশিয়ালি আসি তাহলে আপনারা দেখেন যে আমাদের আহ, এখানে আহ, যেমন আমরা একটু আগে কয়েকটা সেলস আপনার অর্ডার ক্রিয়েট করেছিলাম। তো ওইসব প্রোডাক্টগুলো ছিল রিফিল প্রোডাক্ট। রিফিল প্রোডাক্টের ক্ষেত্রে আমরা প্রোডাক্টগুলো কিনেছি হচ্ছে আপনার 1200 টাকায়। ব্রেক ইভেন আমরা এখনো এখানে কোনো কমিশন বা হচ্ছে স্থির খরচ অ্যাড করিনি। তো এই দুইটা জিনিস কি, আগে এই দুইটা দেখাই, এরপর আমি টেবিলটা দেখাবো। আপনি যদি এখানে সেটিংসে যান, সেটিংসে গেলে আপনার যে কোনো প্রত্যেকটা প্রোডাক্ট আপনি এখানে চুজ করতে পারবেন। এই প্রত্যেকটা যে কোনো একটা নির্দিষ্ট প্রোডাক্টের জন্য আপনার কত টাকা কমিশন দিচ্ছে কোম্পানি। কারণ আমি প্রোডাক্টটা 1350 টাকায় কিনলাম, কোম্পানি আমাকে ফর এক্সাম্পল 160 টাকা কমিশন দিচ্ছে। আপনি এখানে কমিশনটা বসাবেন প্রতি মাসে, এই কমিশনটা এখানে আপনি এন্ট্রি দিবেন। এরপর স্থির খরচ। স্থির খরচ হচ্ছে আপনার, মানে একটা প্রোডাক্ট বিক্রি করতে আপনার মানে অ্যাভারেজে কত টাকা খরচ হয়, এটা আপনি ম্যানুয়ালি, আমরা অনেক সময় ধরে নিই যে একটা প্রোডাক্ট আমার কোম্পানি থেকে কেনার পর শিপিং কস্ট, মানে আমার গোডাউনে আসা পর্যন্ত, এরপরে আবার বিক্রি করা পর্যন্ত 100 টাকা খরচ হচ্ছে, বা এরকম একটা অ্যামাউন্ট অনেকে ধরে নেন। আপনি চাইলে ম্যানুয়াল ওটা সেট করে ওইখানে ওই অ্যামাউন্টটা দিতে পারেন, অথবা আপনি এটা অটোমেটেড সেট করতে পারেন। অটোমেটেড সেট করলে যেটা হবে সেটা হচ্ছে, আপনি যদি এখানে সেভ করে দিই আমি, এই যে এখানে এই যে দেখেন এই প্রোডাক্টের জন্য আমার কমিশন এবং ফিক্সড এক্সপেন্স অটোমেটেড সেট হয়ে গেছে। এবং এখানে যদি আমি এসে জিনিসটা রিফ্রেশ করি, এখানে দেখেন অটোমেটিক্যালি এই যে কমিশন এবং স্থির খরচটা আমার আপডেট হয়ে গেছে। তো এই অটোমেটিক্যালি যে স্থির খরচটা, এটা আমার কিভাবে হচ্ছে ক্যালকুলেট করা হয়, এটার পিছনে অনেক কমপ্লেক্স একটা ক্যালকুলেশন আছে, বাট আমি যদি এটা সিম্পল করে বলি সেটা হচ্ছে আপনার এই মাসে টোটাল যত টাকা খরচ হয়েছে, ওই টাকাকে আপনি যদি আপনার টোটাল যতটুকু প্রোডাক্ট, আপনার যতগুলো প্রোডাক্ট আপনি সেল করেছেন ওইটা দিয়ে আপনি ভাগ করেন, তাহলে আপনার প্রতি প্রোডাক্টের একটা অ্যাভারেজ কস্ট আপনার অটোমেটিক্যালি চলে আসে। তো আপনি এখানে একটু আগে আমরা যেহেতু দেখাইছি যে আপনি যে খরচ পেজ আছে, খরচ পেজে আপনি আপনার যত এক্সপেন্সগুলো আছে, স্যালারি বা হচ্ছে আপনার রিপেয়ারের খরচ, বা আপনি যদি অন্যান্য এক্সপেন্স যেমন অফিসে যেসব ছোটোখাটো খরচ আছে বা তেলের খরচ, আপনি সব অ্যাড করবেন এবং ওই খরচগুলোকে টোটাল যতগুলো ইউনিট আপনি সেল করেছেন ওটা দিয়ে অটোমেটিক্যালি আপনার ডিভাইডেড হয়ে যাবে। এরপর আপনার ইউনিট প্রতি একটা খরচ এখানে দেখাবে। তো সেক্ষেত্রে আপনার হচ্ছে কি, যে কোনো একটা খরচ আপনার ধরে নেওয়া লাগতেছে না, অটোমেটিক্যালি খরচটা আপনার এক্স্যাক্টলি যেই খরচটা হয়েছে ওই খরচটা দিয়ে আপনি আপনার লাভ লস আপনি ক্যালকুলেট করতে পারতেছেন। এটা হচ্ছে আপনি যদি এই অটোমেটিক হচ্ছে আপনি খরচটা চুজ করে দেন, অটোমেটিক ইউনিট প্রতি খরচ চুজ করে দেন। কিন্তু আপনি যদি ম্যানুয়াল দিতে চান সেক্ষেত্রে এখানে সেটাকে যে আবার এডিটে ক্লিক করে আপনি অটোমেটিক থেকে চেঞ্জ করে এটা ম্যানুয়াল করে যে কোনো একটা অ্যামাউন্ট, 100 টাকা 200 টাকা আপনার ইচ্ছা মতো, বা 60-70 টাকা আপনি সেট করে দিতে পারবেন। তো এখানে এই গেল এগুলোর ফান্ডামেন্টালস গুলো বা মূল বিষয়গুলো। তো এখানে পণ্যের আপনার যে ক্রয় মূল্য, আপনি যেই শিপমেন্ট পেজে বা হচ্ছে আপনার চালান পেজে আমরা যখন প্রোডাক্ট কিনেছিলাম ওইখানে একটা প্রাইস দেওয়া লাগতো। তো ওই প্রাইসটা হচ্ছে আপনার ওইখান থেকে আপনি যতগুলো চালান কিনেছেন এই মাসে, বা আপনার গোডাউনে যে মালগুলো আছে ওগুলোর একটা অ্যাভারেজ প্রাইস ওইখান থেকে নিয়ে আসে। এরপর হচ্ছে আপনি কমিশনটা ম্যানুয়ালি এই মাসে কত কমিশন ওইটা এখানে অ্যাড করেছেন। এরপর হচ্ছে আপনার যে ফিক্সড কস্টটা আছে বা আপনার স্থির যে খরচটা আছে যেটা আপনি ম্যানুয়ালি বা অটোমেটেড দিতে পারেন সেটা এখানে আছে। এবং এই তিনটা ইকুয়েশনের উপর বেস করে ও আপনাকে একটা ব্রেক ইভেন প্রাইস দেয়, মানে যেই প্রাইসে আপনি যদি বিক্রি করেন প্রোডাক্টটা আপনার কোনো লাভ হবে না, লস হবে না। তো এই প্রোডাক্টের ক্ষেত্রে হচ্ছে 1082 টাকা 86 পয়সা। তো এখন আপনার বিক্রয় প্রাইস কত, আমরা একটু আগে যে সেলস এন্ট্রিগুলো দিয়েছি ওইখানে কিন্তু প্রোডাক্টের একটা সেলিং প্রাইস দিতে হইতো যে আমি প্রোডাক্টটা এত টাকায় বিক্রি করতেছি। সো আমরা ওইখান থেকে ও হচ্ছে আপনার যতগুলো প্রোডাক্ট এই মাসে সেল করেছেন, মানে রিফিল প্রোডাক্ট এই আই গ্যাসের 12 কেজির, ওইখান থেকে অটোমেটিক্যালি একটা আপনার অ্যাভারেজ প্রাইস নিয়ে আসবে। এবং এই অ্যাভারেজ প্রাইসটা হচ্ছে আপনার বিক্রয় দাম, এবং এখান থেকে আপনার প্রতি ইউনিট প্রতি যে লাভ, এই লাভটাও ক্যালকুলেট করবে। ইউনিট প্রতি আমার লাভ হচ্ছে 267 টাকা। এই মাসে আমি আই গ্যাসের টোটাল রিফিল বিক্রি করেছি 20টা,
টোটাল আমার 5,342 টাকা এখান থেকে লাভ হয়েছে। সেম ভাবে হচ্ছে আপনার অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রেও আপনার সেম ক্যালকুলেশনগুলো হবে। আইকিয়াতে যে আমি যে প্যাকেজগুলো বিক্রি করেছি, প্যাকেজগুলো আমি কিনেছি আপনার 2,000 টাকায়, বিক্রি করেছি 2,400 টাকায়। কমিশন টমিশন সব মিলে প্রতি প্যাকেজ আমার 517 টাকা লাভ। এখানে মোট লাভ হয়েছে 20টা প্যাকেজে 10,034 টাকা। তো এইভাবে আপনি মোটামুটি আপনার প্রত্যেকটা প্রোডাক্টের আপনি ইন্ডিভিজুয়ালি কমিশনটা সেট করতে পারবেন, আর স্থির খরচটা আপনি ম্যানুয়ালিও সেট করতে পারবেন, অথবা অটোমেটিক্যালি ক্যালকুলেট করেও আপনি ওইভাবে প্রফিটটা হিসাব করতে পারেন। তো এটা হচ্ছে আপনার বিশ্লেষণ ড্যাশবোর্ডের মোটামুটি মৌলিক বিষয়গুলো। তো ফিউচারে আমরা এটা নিয়ে আরো আপডেট নিয়ে আসবো, আরো অনেক মানে বিশ্লেষণ যাতে আপনি করতে পারেন বা আপনার ব্যবসার অবস্থা আরো ভালোভাবে বুঝতে পারেন। ভবিষ্যৎ আপডেট আমরা ওই বিষয়গুলো নিয়ে আসবো। তো বিশ্লেষণ পেজের পরে আরেকটা যে পেজ আমরা যেতে পারি সেটা হচ্ছে সম্পদ পেজ। এই সম্পদ পেজে আপনার বিজনেসের টোটাল অ্যাসেট ভ্যালুটা আপনি এখানে বের করতে পারবেন, মানে আপনার আসলে টোটাল কত টাকা ক্যাপিটাল আছে এটা আপনি খুব সুন্দরভাবে বের করতে পারবেন। তো এখানে যদি যান আপনি দেখবেন যে আপনার অলরেডি যে বাকি টাকা আছে মার্কেটে, এটা অটোমেটিক্যালি ও এখানে নিয়ে আসবে। আপনার হাতে যেই নগদ টাকা আছে, মানে আপনার প্রতিদিন তো হাতে একটা নগদ টাকা থাকে, যেটা হচ্ছে আপনি সকল বিক্রির পরে খরচগুলো বাদ দিয়ে, যেটা আমরা এই যে দৈনিক বিক্রয় রিপোর্ট পেজে দেখেছি, ওই হাতে নগদ টাকাটা এখানে চলে আসবে। তো এই টাকাটা আপাতত হাতে হাতে নগদ দেখাচ্ছে। কালকে যদি আপনি এটা এক্সপেন্সের অ্যাড করে দেন, মানে ব্যাংক ডিপোজিট একটা এক্সপেন্স ক্যাটাগরি সেট করে ব্যাংক ডিপোজিট করে দিলেন, সেক্ষেত্রে এখানে আর এই টাকাটা থাকবে না, মানে এটা রিয়েল টাইম আপডেট হবে। যে টাকাটা আপনার হাতে আছে ওইটা এখানে দেখাবে। এর বাইরে হচ্ছে আহ, আপনার যতগুলো প্রোডাক্ট আছে ওই প্রোডাক্টের যতগুলো কোয়ান্টিটি আছে প্রত্যেকটার কোয়ান্টিটি দেখাবে, এবং প্রত্যেকটার একক মূল্য আপনি এখানে ইন্ডিভিজুয়ালি সেট করে দিতে পারবেন। যে আমার এই প্রোডাক্টের প্রাইস এত করে ধরতেছি, এটা এত করে ধরতেছি, এটা এত করে ধরতেছি। খালি সিলিন্ডার 12 লিটারের গুলো বা 35 লিটারের গুলোর প্রত্যেকটার দাম আপনি এখানে সেট করে দিবেন। দেওয়ার পরে আপনার টোটাল যে অ্যাসেটের মূল্যটা, এই টোটাল অ্যাসেটের মূল্যটা ও এখানে দেখাবে, এই যে টোটাল সম্পদ এখানে দেখাবে। এরপরে আপনি যদি আপনার কোনো দায় থাকে, ধরেন আপনার কোনো লোন আছে, ফর এক্সাম্পল আপনার একটা ব্যাংক লোন আছে, সো এখানে ব্যাংক লোন, এটা আপনি এই যে সরি দায় দায় ক্যাটাগরিতে যাবেন, এটা দায় ব্যাংক ক্যাটাগরি, আপনার ব্যাংক লোন দিলেন। দায়ের এখানে এটা হচ্ছে লং টার্ম নাকি হচ্ছে কারেন্ট দায়। কারেন্ট হচ্ছে যেটা হচ্ছে শর্ট টার্মে একটা লোন নিলেন আপনি, 6 মাস বা সিসিএল লোনগুলো নিলেন কয়েকদিনের জন্য, সেগুলো আপনি দিতে পারেন কারেন্ট দায়। আর যেগুলো লং টার্ম লোন নেয় আছে, আপনি লং টার্ম দায় দিলেন। কত টাকা নিয়েছেন, আমি ফর এক্সাম্পল দিলাম 1 লাখ টাকা আমার লোন আছে। তো এরপর আপনি অ্যাড লায়াবিলিটিটা যদি অ্যাড করে দেন, তাহলে দেখেন আপনার এখানে দেখাচ্ছে যে আপনার মোট সম্পদ আছে 2,19,000 টাকায়, মোট দায় আছে 1 লাখ টাকার, আপনার মোট নেট ইকুইটি বা আপনার বিজনেসের ক্যাপিটাল আছে 1,19,000 টাকা। এখন আপনি চাইলে এখানে আপনার অন্যান্য সম্পদ আপনি অ্যাড করতে পারেন, যেমন সম্পদ দায় যোগ করুন আমি গিয়ে এখানে যদি আমি একটা সম্পদের নাম আপনি ধরলাম, দিয়ে দিলাম পিক আপ। সো আপনি পিক আপ দিয়ে দিলেন। একটা পিক আপ একটা স্থায়ী সম্পদ, মানে এটা আপনার তো সবসময় থাকবে। তো এটা আপনি এখানে একটা দিতে পারেন যে আপনার যেমন আহ, যানবাহন, এটা একটা ভেহিকেল, এটা অ্যাড করা ম্যান্ডেটরি না, আপনি চাইলে এখানে অ্যাড করতে পারেন সাব বিভাগের মধ্যে। এবং অ্যাসেটের ভ্যালুটা কত, আপনি ধরলাম পিক আপটার ভ্যালু আপনার 4 লাখ টাকা। ওকে, আপনি অ্যাড অ্যাসেটে ক্লিক করবেন, করলে আপনি দেখেন এখানে যে পিক আপটা আছে, পিক আপটা স্থায়ী সম্পদ একটা। এই সম্পদগুলা বাকিগুলো সব কিন্তু চলতি সম্পদ, মানে এগুলো চেঞ্জ হবে। আপনার বাকি টাকা, বাকি সিলিন্ডার, গোডাউনে আপনার যে স্টক আছে সব কিন্তু চলতি সম্পদ, চেঞ্জ হইতে থাকবে রেগুলারলি। কিন্তু পিক আপ স্থায়ী সম্পদ, এটা আপনার সবসময় থেকে যাবে। আপনার যদি নিজের আপনি গোডাউন অ্যাড করতে চান এখানে, সেটাও পারবেন। আপনার অন্যান্য যেসব আপনার অফিসে জিনিসপত্র আছে ওগুলো আপনি ফিক্সড অ্যাসেটের মধ্যে বা স্থায়ী সম্পদের মধ্যে অ্যাড করতে পারবেন। এতে হবে কি আপনার টোটাল সম্পদের পরিমাণ বাড়বে, মানে আপনার ওভারঅল বিজনেসের যত সম্পদগুলো আছে আপনি সব এখানে অ্যাড করতে পারবেন। ইভেন এখানে আপনি সম্পদ দায় মধ্যে আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট নামের একটা সম্পদ অ্যাড করতে পারেন। ব্যাংক অ্যাকাউন্ট সম্পদ অ্যাড করার কারণ হচ্ছে আপনি প্রতিদিন যে টাকাগুলো আপনি ব্যাংকে জমা দিবেন ওগুলো তো আপনার এই মানে বিজনেস থেকে আপনার এক্সপেন্স হিসাবে দেখাতে হবে। তো এক্সপেন্স হিসাবে আপনি দেখালেন যে ব্যাংকে ডিপোজিট করে দিচ্ছেন। এরপর আপনার ব্যাংকে যে অ্যাকাউন্ট ব্যালেন্স আছে ওইটা আপনি চলতি সম্পদের আন্ডারে আপনি ধরেন আপনার প্রতিদিন জমা দিতে দিতে ব্যাংকে আছে 5 লাখ টাকা। 5 লাখ টাকা আপনি এখানে অ্যাড করে দিলেন।
যদি অ্যাড করে দেন তাহলে এই মুহূর্তে আপনার ব্যাংকে যদি এখন 5 লাখ টাকা থাকে, এখন আপনার মোট সম্পদের পরিমাণ কত, ঠিক আছে, আপনার দায়ের পরিমাণ কত এবং আপনার নেট কত অ্যাসেট আছে সব আপনি এখানে দেখতে পারবেন। এরপরে হচ্ছে আপনি এই ব্যাংক অ্যাকাউন্টের টাকাটা তো আপনার রেগুলারলি চেঞ্জ হবে, আপনি শিপমেন্ট করলেন বা অন্য কিছু করলেন, আপনি এখানে এডিটে ক্লিক করে এখান থেকে জাস্ট অ্যামাউন্টটা চেঞ্জ করে দেবেন। তো মোটামুটি আপনার ব্যবসার টোটাল সম্পদ, দায় এবং মোট আপনার নিজের ক্যাপিটাল আছে কত, এই জিনিসটা বোঝার জন্যই হচ্ছে এই সম্পদ পেজটা আসতে পারবেন।